আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আমরা মার্কেটের আজও নেগেটিভ একটি মুভমেন্ট দেখতে পেলাম। আজকে আমাদের মাস শেষ হলো, আগামী কাল থেকে আমাদের নতুন মাস শুরু হবে। এই মাসে আমরা শেষ দিকে এসে মার্কেটের একটি নেগেটিভ মুভমেন্ট দেখলাম। আশা করছি ইনশাল্লাহ আমরা আগামী মাসে একটি ভালো মার্কেট দেখতে পাবো। টেকনিক্যালি সে ধরনের সিমটম দেখতে পাচ্ছি। আমরা সেই বিষয়গুলো আজকের মাসের শেষ, তাই টেকনিক্যালি মার্কেট আগামী মাসটা কেমন হবে আমরা দেখি ভিডিওটি শেষ করব। চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিয়মিত আপডেট এবং বিভিন্ন রকম ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে প্রত্যেক দিন মার্কেট আপডেটে ভিডিও দিয়ে থাকি। আমরা গতকাল অ্যানালাইসিসে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম এবং মার্কেটের প্যাটার্নটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, যাতে আপনারা একটু আশ্বস্ত হতে পারেন, প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করেন। মার্কেট ইনশাল্লাহ আমাদের ভালো একটা অবস্থানে আছে, কিন্তু বিশ্ব পরিস্থিতির কারণে মার্কেটের এই পরিস্থিতি, মার্কেট সামনের দিকে যেতে পারতেছে না। প্যানিক সেলের কারণে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে দেয়। আমরা প্রত্যেকেই এই মার্কেটে যারা আছি একটা বিপদের সম্মুখীন হচ্ছি। এখন যুদ্ধ খেলা চলতেছে, যুদ্ধ থেমে যাবে, দেখবেন রাশেদ মাকসুদ নিয়ে আমাদের সবাই আন্দোলন চেঞ্জ হবে, এই করে মার্কেটে বিভিন্ন রকম ইস্যু শুরু করে দেবে। এখন দেখেন কোনো ইস্যু কিন্তু নেই মার্কেটে কিন্তু এখন আর কোনো ইস্যু নেই। মার্কেটটা যেই একটু ভালো দিকে যাবে, যুদ্ধ থেমে যাবে, মার্কেট সুন্দর একটা মুভমেন্টে যাওয়ার শুরু করবে, দেন রাশেদ মাকসুদ তখন গরম হবে। তো আসলে আমাদের কপাল খারাপ, তাই আমাদের এর মধ্যে থেকে বিজনেস করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন একটা সেক্টর ধরতেছে, তাই দেখে শুনে বিনিয়োগ করবেন, ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি 110টি শেয়ার পজিটিভ হয়েছে, 226টি শেয়ার নেগেটিভ। 51টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 41 পয়েন্ট মাইনাস করে 5230 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমাদের গতকালের থেকে আজকে 17 কোটি বৃদ্ধি পেয়েছে, 663 কোটি আজ হয়েছে, গতকাল ছিল 646 কোটি। টপ সেক্টরের মধ্যে আমার দৃষ্টিকোণে আজকে দেখলাম যে সেক্টরগুলো উঠে এসেছে। আইটি সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই 4টি সেক্টর আমার কাছে ভালো লেগেছে। তারা আজকে মুভমেন্ট ভালো দেখিয়েছে, প্রত্যেকটি শেয়ার আজকে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। নেগেটিভ মার্কেটেও এই সেক্টরগুলো মধ্যে থেকে সেক্টরগুলোর শেয়ারগুলো ভালো করছে। তাই এরকম দেখবেন আজকে বেড়েছে বলে আবার কালকে যে বাড়বে তা কিন্তু নয়। আপনারা খেয়াল করছেন যে সেক্টরটা আজকে বাড়তেছে আবার কালকে সে নেগেটিভ, যে সেক্টরটা আজ নেগেটিভ কালকে আবার পজিটিভ। তাই একটু দেখবেন, ডিপলি অ্যানালাইসিস করে এন্ট্রি এক্সিট করবেন। তাই আমরা আর সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি মার্কেটের ক্যান্ডেল চার্টে চলে যাচ্ছি। দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি তার 41 পয়েন্টের একটি বডি করে একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্যান্ডেলটি অবভিয়াসলি নেগেটিভ। এখানে আমরা গতকাল যেরকম দেখেছিলাম আজকেও সেইভাবেই ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে। একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। ফুললি তার নিচে কোনো শ্যাডো নেই, এখানে সেলাররাই স্ট্রং ভূমিকা আছে। সকালে একটু ভাইব্রেট করে আবার মুভিং অ্যাভারেজের নিচে চলে এসেছে। সুতরাং মুভিং অ্যাভারেজ আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি রুলস, সেটাকে আমাদের নেগেটিভ সিগন্যাল দিয়েছে। সেদিক থেকে ওটা আমরা নেগেটিভ পেয়েছি এবং ক্যান্ডেলটা ফুললি একটি নেগেটিভ, সেল প্রেশার বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেলার স্ট্রং। সেদিক থেকে ক্যান্ডেলটা আমরা কোনো ক্রমেই ভালো বলতে পারছি না। এখন অবস্থান থেকে যদি দেখি তাহলে অবস্থানটার জায়গায় আমরা ভালো দেখতে পাচ্ছি। তার কারণ আমরা গতকাল অ্যানালাইসিসে বলেছিলাম যে আমাদের নিচেই কিন্তু আমাদের সুপার একটি জায়গা এফভিজি আছে, একটি সাপোর্ট জোন, সেই জায়গায় আমাদের মার্কেটে রয়ে গেছে। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু একটি সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করেছে। আমি এর আগেও আপনাদের বলেছি, আমি আরও একটু জায়গাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেট কিন্তু এই জায়গাটিকে সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করেছে, সুন্দর একটি ট্রায়াঙ্গেল করেছে। এখন এই জায়গাটা মার্কেটের ভেঙে বেরোতে হবে। উপরের লেভেলটা ভেঙে বেরোতে পারছে না, বেশ কয়েকদিন যাবৎ এই জায়গাটি সে অনার করে সাইড ওর কানা দিয়ে অলের গা দিয়ে আসতেছে। এখন সর্বশেষে মার্কেটের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন এফভিজি, যেটি আমরা দেখেছিলাম আমাদের 32-33 লেভেলে থেকে আমাদের এই লেভেলটা আমাদের চমৎকার একটি এফভিজি লেভেল আমরা দেখেছি, সাপোর্ট লেভেল। আলহামদুলিল্লাহ আমরা সেই জায়গায় এসে পৌঁছে গেছি। মার্কেট আজকে ক্লোজ হয়েছে 5230। তো আমরা
এইটার আকাঙ্ক্ষায় ছিলাম যে আমাদের মার্কেট নিচের যে এফভিজে আছে সেই এফভিজে লেভেলে মার্কেট এসে হয়তো পাস করবে। তারপরও আরও আমি সংক্ষিপ্ত করে আরও ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, এই লেভেলটি আমাদের জন্য চরম একটি চ্যালেঞ্জের জায়গা। ইনশাল্লাহ হয়তো আমাদের মার্কেট এই মিডল পয়েন্টে থেকে হয়তো মার্কেট পাস করে উঠে যাবে। আমি আপনাদের গতকালকেও বলেছিলাম যে মার্কেট এ ধরনের প্যাটার্ন করতে পারে, এ ধরনের প্যাটার্ন করার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় মার্কেট কী ধরনের বিহেভ করছে। আপনারা হয়তো দেখেছেন আজকে হিস্টোগ্রাম কিন্তু আজকে একবার হালকা লাল হয়ে গেছিলো। আমাদের এই জুনটাই এখন মেন ফোকাস হলো আমাদের এই এফভিজিটা। এই এফভিজিটা আমাদের এখন মূল টার্গেট। এইটা যদি মার্কেট ফল করে তাহলে আমাদের মার্কেট আবার 5,000-এ চলে আসবে। তো আমরা এইটাকেই সম্মান করে রেখেছি যে আমাদের মার্কেট এখানে হয়তো বা সম্মানিত করবে আমাদেরকে, করে এখানে মার্কেট উঠে যাবে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের আচরণ করে, যেহেতু আমাদের মাসের কালকে থেকে শুরু হবে নতুন মাস। তো আশা করতেছি আমাদের নতুন মাসেই আমাদের মার্কেটের একটা পরিবর্তন আসবে, যেহেতু আমাদের হিস্টোগ্রাম কিন্তু একবার আজকে হালকা লাল হয়ে গেছিল। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করবেন। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, পর্যবেক্ষণ রাখতে হবে। সেই দিক থেকে অবস্থানটি ভালো এবং সাপোর্ট আমাদের এই এফভিজি, যেটি আমি আগেও বলেছি প্লাস মাইনাস, আমি এখানে আবারও দেখানোর চেষ্টা করছি। এটা একটু মার্কিং করে দিই। এটা আমাদের উপরের লেভেল আর নিচের এফভিজির নিচের লেভেল হলো এটা। এখন প্লাস মাইনাস এখানে সঠিকভাবে এটাকে নেবেন না, এটা প্লাস মাইনাস ধরে নেবেন। এই জোনটাই এক কথা, এই জোনটা আমাদের জন্য এখন চ্যালেঞ্জ। এইটা ভেঙে যদি নিচে চলে আসে তাহলে আমাদের মার্কেটের গন্তব্য আমরা দেখতে পাবো, হয়তো বা মার্কেট আমাদের এই 5,000 লেভেলে আবারও চলে আসবে। এই 5,000 লেভেলে আমরা মার্কেটে আবার দেখতে পাবো। এখন কথা হলো কিছু কিছু সময় কিন্তু স্মার্ট মানি আমাদেরকে ফাঁদে ফেলে, এন্ডোর্সমেন্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা এটাও মাথা রাখবো, এখান থেকে যে এই রেজিস্ট্যান্স এই সাপোর্ট জোনটাকে ভেঙে ফেলে দিলে মার্কেট যে 5,000 আসবে তাও কিন্তু নয়। অনেক সময় কিন্তু আবার ফলস ব্রেকডাউন দিয়ে মার্কেট আবার উঠিয়ে নিয়ে যেতে পারে। তো সেজন্য সতর্ক থাকবেন। যে কোনো সময় স্মার্ট মানিতে ঢুকে আবার এখানে আমাদেরকে বোকা বানিয়ে তারা কিন্তু বেরি করে মার্কেটকে সামনে নিয়ে যেতে পারে। তো আমাদের এই জায়গাটি যখনই ব্রেকআউট করে ওপর উঠবে হরিজন্টাল রেজিস্ট্যান্সটি, এবং এখান থেকে যদি মার্কেট পজিটিভ হয় আমাদের সিগন্যাল দেয়, তাহলে তো আমরা বুঝেই যাব। আমরা এই জায়গাটিকে খুব সতর্কতার সাথে অবলম্বন করব। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছি না, আমরা ভলিউমটাকে নিয়ে কথা বলবো। ভলিউমের জায়গায় যদি দেখি, ভলিউম আমাদের কাছে নেগেটিভ, আমার কাছে নেগেটিভ। এখন আপনাদের কাছে ভলিউম বৃদ্ধি পেয়েছে, হয়তো বা পজিটিভ বলতে পারেন, কিন্তু আমার কাছে প্রাইস নেগেটিভ, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। তাই এখানে আমি এটাকে পজিটিভ বলছি না। যদি আমাদের ভলিউমটা কমে যেত আজকে, তাহলে আমাদের একটা চিন্তা নিতে পারতাম যে আগামীকাল মার্কেটের একটা ভালো মুভমেন্ট পাবো। এখন যেহেতু জায়গাটা ভালো, আমাদের সাপোর্ট জোনই চলে গেছে। এখন দেখা যাক আগামীকাল মার্কেট যদি মাসের প্রথমেই যদি মার্কেট আমাদের প্রতি রহম করে, তাহলে আমরা পরের দিন আমরা চিন্তাভাবনা করব যে মার্কেট আমাদের সামনে যাবে কি যাবে না। তখন টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা সিদ্ধান্ত নিব। তো আপাতত ভলিউমটাও নেগেটিভ। নেক্সট আমরা এমএসিডি হিস্টোগ্রাম আমরা দেখতে পাচ্ছি এখানে বারটি বড় হয়ে গেছে, একবার একটা হালকা লাল হয়ে গেছিলো, আমরা আজকে সিগন্যাল কনফার্মেশন পেয়ে গেছি। সুতরাং এই টুলসটি বলছে যে মার্কেটের এখনও নিচে আসার সম্ভাবনা আছে, তাই এটি এখন নেগেটিভ। এখন এই জায়গাটিকে যদি আবার হালকা লাল বার করে এবং পরপর দুটো করে, সবুজ বার হলে আমরা কনফার্ম হয়ে যাব, আর হালকা লাল হলে আমরা একটা সিগন্যাল পাবো। তো আপাতত এটি একদম ফুললি একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। আমাদের এই সাপোর্ট জোনের এফভিজির মধ্যে মার্কেট কি করে এখন দেখার বিষয়। আরএসআইয়ের জায়গাটুকু আমরা মোটামুটি ভালো, এখন খারাপ বলতে পারছি না। 45.39 যেহেতু আছে, 40-এর নিচে না যাওয়া পর্যন্ত আমি এখন আশাবাদী। 40-এর মধ্যে থেকে মার্কেট এখান থেকে আরএসআই উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আরএসআই এখনও পর্যন্ত মোটামুটি ভালোর মধ্যে আমি বলবো। আরএসআই 40-এর ওপর থেকে যে কোনো সময় ঘুরে যেতে পারে, যেহেতু আমাদের মার্কেট এখনও ইম্পর্টেন্ট একটি এফভিজি সাপোর্ট জোনের মধ্যে আছে। তাই আরএসআইও 40-এর ওপরে আছে, 45.39। সেদিক থেকে আরএসআই এখন মোটামুটি ভালো। আশা করা যায় আমরা আগামীকাল থেকে মার্কেটে একটা পরিবর্তন দেখতে পাবো। এখন দেখা যাক আগামীকাল মাসের প্রথম মার্কেট কোন ধরনের বিহেভ করে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা। চলুন আমরা এখন মান্থলিটা দেখি। মাসিক টাইম ফ্রেমটা একটু যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট যে জায়গা দাঁড়িয়ে আছে মাসিক, সে জায়গায় আমাদের নিচে শ্যাডো, ওপরে তার বডি নিচ থেকে ঠেলে ওপরে নিয়ে গেছে। তো সেদিক থেকে আমরা আশা করতেছি যে হয়তোবা আগামী মাসে আমরা এখানে একটা সবুজ বার
পাবো, সবুজের ক্যান্ডেল দেখতে পাবো। আমাদের এখানে হিস্টোগ্রাম হালকা সবুজ হয়েছে, কিন্তু তার কাছাকাছি আছে, খুব বেশি ডাউন হয়নি। এখানে যদি আমরা দেখি যে অক্টোবর মাসে যেরকম হয়েছিল সেরকম নয়, 25 সালের অক্টোবর মাসে একটা ডাউন হয়ে গেছিলো, সেখানে কিন্তু হয়নি। আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি আছে, বড় আকারের ডাউন হয়নি। সুতরাং আমরা আশা রাখতে পারি, দেখা যাক আগামী কাল থেকে আমাদের কী ধরনের বিহেভ করে মার্কেট। আমরা আরেকটু দেখি, উইকলিতে যদি দেখি তাহলে আমরা উইকলির দেখতে পাচ্ছি সাপোর্টে চমৎকার একটি সাপোর্ট লেভেলে মার্কেট কিন্তু আজকে দাঁড়িয়ে গেছে। উইকলিতে এটা কিন্তু একটি চমৎকার একটি সাপোর্ট লেভেল। 3 সপ্তাহ একটা নেগেটিভ, আশা করি আমরা আগামী কাল থেকে ইনশাল্লাহ হয়তো বা নতুন একটা পরিবর্তন দেখতে পাবো। তো এই সপ্তাহে এখন যেহেতু বাকি আছে, আমাদের নিচে কিন্তু এফভিজি রয়ে গেছে এবং এফভিজির মধ্যে মিডল পয়েন্ট আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি। সুতরাং দেখা যাক আগামী কয়েকদিন বাকি আছে এটা মার্কেট কোন ধরনের বিহেভ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাস্ট আমরা একটু 1 আওয়ার টাইম ফ্রেমটা দেখি, হয়তো বা অনেকেই দেখতে চাবেন। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি সেই এফভিজি, ওই এফভিজিটাই মধ্যেই আমাদের মার্কেট রয়েছে। 1 আওয়ার টাইম ফ্রেমই চমৎকার সবই আমরা দেখতে পাচ্ছি ওই একই এফভিজি লেভেলেই মার্কেটের ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে। সুতরাং এখানে এই জায়গাটি আমাদের জন্য এখন চ্যালেঞ্জ। এই জায়গা থেকে যদি মার্কেট বেরিয়ে যায়, আলহামদুলিল্লাহ আমরা একটু ভালো মার্কেট দেখতে পাবো। তাই সতর্ক থাকবেন, জেনে বুঝে বিনিয়োগ করবেন। কারোর কথায় লোভে পড়ে তাড়াহুড়ো করে হাই প্রাইজে হাই রেটের কোনো শেয়ারে এখন বর্তমানে এন্ট্রি দিতে যাবেন না। অনেকেই কিন্তু এখন ধরিয়ে দেওয়ার পন্থা খুঁজতেছে, লোভ দেখাবে। রিকোয়েস্ট করব দয়া করে RSI 70-র উপরে 75, 76 অর্থাৎ 70-র উপরে কোনো শেয়ারে লোভ করে এখন আর এন্ট্রিতে যাবেন না। জেলে কিন্তু আপনি ধরা খাবেন। অনেক মানুষ বসে আছে ধরিয়ে দেওয়ার জন্য। খুবই লোভনীয় কিছু শেয়ার, আমি নাম বলতে চাচ্ছি না, এখন তার উপর দিয়ে সুইমিং করতেছে। এখন কিন্তু যে কোনো সময় এই শেয়ারগুলোকে ধরিয়ে দিয়ে আপনাকে পথে বসিয়ে দিয়ে তারা বেরিয়ে চলে যাবে। তাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।